হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন tekla BD, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা কিছু সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আপনি একটা ড্রয়িং ওপেন করেছেন, ঠিক আছে? আমি যদি শুরু থেকে দেখাই, ধরেন এই ড্রয়িংটা হচ্ছে যে আপনি ওপেন করবেন। একটা ড্রয়িং করা আছে, সেই ড্রয়িংটা আমরা ওপেন করব। তাহলে ড্রয়িং লিস্ট, তারপরে ডাবল ক্লিক করে ড্রয়িংটা ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করার পরে এখন ধরেন এখানে আপনাকে কিছু আঁকতে হবে, বা আপনি একটা লাইন আঁকবেন বা একটা রেক্ট্যাঙ্গুলার আঁকবেন। তাহলে আপনি কিভাবে আঁকবেন? তো এইখানে এই যে এটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে? এখানে যদি আমি এভাবে দেখাই, এই যে এখানে ধরে রাখলে দেখেন ড্র রেক্ট্যাঙ্গুলার। এটা হচ্ছে শুধু একটা লাইন, এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে 3 পয়েন্ট আপনার আর্ক, ঠিক আছে? আর এটা হচ্ছে পলি লাইন, ঠিক আছে? তো আপনার এই কয়টা আঁকতে সমস্যা নয়, যেমন এখানে একটা লাইন আঁকবেন। হ্যাঁ, লাইন আঁকতেও সমস্যা আছে। লাইনটা হয়ে গেল। এখন এই যে রেক্ট্যাঙ্গুলার, এটা রেক্ট্যাঙ্গুলার হয়ে গেল। তারপরে সার্কেল, এখানে সার্কেল দিলেন, সার্কেলও হয়ে গেল। এটা হচ্ছে আর্ক 3 পয়েন্ট, এটাও হয়ে গেল। তাইলে এই তিনটা হয়ে গেল, ওকে 4টা হয়ে গেল। এখন এটা পলি লাইন। এখন পলি লাইন আঁকতে দেখেন কিছু সমস্যা আছে। দেখেন পলি লাইন কিন্তু হচ্ছে না, ঠিক আছে? পলি লাইন হচ্ছে না। পলি লাইন আঁকার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার সুবিধা মতো পলি লাইন এঁকে তারপরে আপনাকে যেটা করতে হবে 1 ইন্টার, ঠিক আছে? 0 ইন্টার, 1 ইন্টার না 0 ইন্টার। তাহলে আপনার এই পলি লাইনটা হয়ে গেল। এই যে পলি লাইন, এখান থেকে আপনি আপনার সুবিধা মতো এইগুলো করতে পারবেন আর কি, পলি লাইনটাকে সাজায় নিতে পারবেন। তো যাই হোক, এটা একটা সমস্যা আর কি। আপনার এই পলি লাইন আঁকতে এই সমস্যাটা হবে। আপনারা যারা নতুন বা যারা শিখতেছেন তাদের এই সমস্যাটা হবে। তারপর ড্র পলিগন, এইটাও একই, ঠিক আছে? এইটা আঁকার পরে আপনাকে হচ্ছে যে এই যে দেখেন, এটা আপ করলে এটা চলে যাবে। তো আপনাকে যেটা করতে হবে 0 ইন্টার দিতে হবে, 0 ইন্টার। তাহলে আপনার এটা হয়ে গেল। তারপর এখানে হচ্ছে ক্লাউড। তো ক্লাউডেও সেম হবে। দেখেন এটা কিন্তু যাবে না, ইন্টার দিলে চলে যাবে। এখানে আপনাকে 0 অথবা ইন্টার প্রেস করতে হবে। 0 ইন্টার দিলে এরকম হবে। এখন এটা যদি আপনি 1 ইন্টার দেন তাহলে কীরকম হবে? আমরা ক্লাউড আঁকি না অনেক সময়, 1 দিলে হবে না। 1 দিলে এটার পরিমাণটা বেড়ে যাবে আর কি। এরকম একে 1 ইন্টার, 1 ইন্টার দিলে আসবে না। 0 এটার বাইরে একটা আছে আর কি, অপশন আছে, সেটা আমি দেখাচ্ছিলাম। এই যে এখানে ফল অল লাইন, এখানে 0.5 দেওয়া আছে। তো 0.8 দিলে, 0.8 দিয়ে যদি মডিফাই করি এটা এরকম হবে। এখানে যদি 1 দিই, 1 দিয়ে যদি মডিফাই করি, এই যে এটা আস্তে আস্তে বেড়ে যাবে, ঠিক আছে? এটা ওইখানে সরাসরি 1 না দিয়ে এখানে যদি আপনি কমায় বা বাড়ায় যদি দেন, তাহলে এই ক্লাউডটা এরকম দেখা যাবে আর কি। তো হচ্ছে যে ড্রয়িং করার পরে আমাদের এই সমস্যাগুলো বেশি হয় বিধায় এটা নিয়ে আলোচনা করলাম আর কি। এরকম যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।